হাকতনি কবুনি দেশ বাই বাক্সা আগরতলা বাংলাদেশ এসিস্ট্যান্ট হাই কমিশনে লোয়াজি মুম্বাই বাংলাদেশ ইয়গ মার্শাল তৈ ন্যাশনাল ডে পালালেখা স্রাং সালো আগরতলা বাংলাদেশ এসিস্ট্যান্ট হাই কমিশনে নখলাও বাংলাদেশনি বানা তিসাবই পালালেখা বাংলাদেশ ইয়গ মার্শাল তৈ ন্যাশনাল ডे বাংলাদেশনি বানা তিসাফাইনি अंगै फाइमानजाखा एसिस्टेंट हाई कमिशनार आरिफ मोहम्मद नखबई तंगु जुदा जुदा आदंग्र o salo kok tama thungnani baskango phayei हाई कमिशनार आरिफ मोहम्मद बांग्लादेश यगमानि साल रगै चबा खाइतानि ठेकेदार थैनाय रगनो मैतो ख्लायै बरंनि चबानि कक नारखा आबाय बाक्सा त्रिपुरानि लुकुरगनो तै हाकतनि लुकुरगनो खा काहामबा कक नारक थानि खा काहाम ইয়াফারখা আমাদের এই দূতাবাসে উপস্থিত থাকার জন্য আমি আরিফ মোহাম্মদ বাংলাদেশের সহকারী হাই কমিশনার এই বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলার পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসী তথা এই ভারতের জনগণকে আজকের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন আজ ২৬শে মার্চ ১৯৭১ সালের আজকের এই দিনে মুক্তিযুদ্ধের সূচনা হয় বাংলাদেশে। তৎকালীন পূর্ব পাকিস্তান দেশটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতি এক দীর্ঘ সংগ্রামে এই দিন আমরা যুক্ত হই এবং ৯ মাস সংগ্রামের পরে ডিসেম্বর মাসের ১৬ তারিখে আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করি। তো এই মুক্তিযুদ্ধের এই দীর্ঘ ৯ মাসের সংগ্রামে আজ আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন সেই ৩০ লক্ষ মানুষদের। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২ লক্ষ সম্ভ্রমহারা মা বোনদের। আমি এছাড়াও ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত এই দীর্ঘ লড়াইয়ে যেভাবে আমাদের এই অর্জনের পিছনে অবদান রেখেছেন তাদের সকলকে আমরা গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমরা বিশেষ শ্রদ্ধার সাথে এবং আন্তরিক কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই তৎকালীন সময়ে ত্রিপুরার জনগণের প্রতি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণ যেভাবে তাদের সব কিছু দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল তাহা ভোলার নয়। আমরা সবসময় জাতি হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা এই ত্রিপুরার এই অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আসছি। তো আজকের এই দিনেও আমাদের এই আনন্দের সময় এই ত্রিপুরার মাটিতে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরে আমরা খুব গর্বিত। আমরা ত্রিপুরারই জনগণকে সাথে নিয়ে আজ সন্ধ্যার সময় আমরা রাজধানীর হোটেল পোলো টাওয়ার্সে আমরা একটি রিসেপশন করতে যাচ্ছি। তো সেখানেও আশা করি আমাদের জনগণের সর্বস্তরের মানুষজন উপস্থিত থাকবেন। ধন্যবাদ।